আপা হলো যখন বলতে যায় উনি ভিডিও করতেছে, আমি ওনার ফোনে যে হাত দিয়ে ফোন নিয়ে চেক করতে গেছি, পিছন থেকে উনি আর আরেকজন ওনারা বলতেছে গ্রাহক, সে এসে হামলা করছে। ওনারা পিছন দিয়ে আমার টানছে, আমার গায়ে লাগে নাই, তারপর আপার দিকে তেরে এসে আপার ফোন কেড়ে নিতে গেছে, মারতে গেছে। ওনাদের এখন যে পরিমাণ টাকা, উনি 2 লাখ টাকা চাইলে কি আমি তো 2 লাখ টাকা দিই, আমি 2 লাখ টাকা দিয়ে আমি 20 জনের আমি সার্ভিস দিতে পারবো। মোহাম্মদপুরের উনি বলছে যে দিলখুশে যাইতে হবে, টাকা নিতে হবে। ওনাদের কাছে আসছি, আসার পরে যে ওনারা বলতেছে না ওনাদের অথরিটি নেই, কিন্তু ওখান থেকে বলছে যে ইনাদের অথরিটি আছে। যখন ওনারা আমরা বলছি যে টাকা চাই, উনি বলতেছে ওনার অথরিটি নাই, অনেক হ্যান অনেক কিছু বলতেছে। দেন উনি বলছে আমার ভিতরে যে কথা, আমি বলছি কথা ওনার সাথে বলার পরে বলছে আপনার কত টাকা লাগবে। আমার ভাই অ্যাকাউন্টে যে টাকা আছে তার আমি 50% টাকা চাইছি, আমার 2 লাখ টাকা দরকার, বাট উনি দিতে পারবেন না। উনি ওনার সাথে কথা বলছেন না, উনি এদিক পেঁচাচ্ছে, ও দেখি যে ওনার একটা স্টাফ এসে ভিডিও করতেছে চুরি করে করে মেয়েদেরকে। তখন আপা হলো যখন বলতে যায় উনি ভিডিও করতেছে, আমি ওনার ফোনে যে হাত দিয়ে ফোন নিয়ে চেক করতে গেছি, পিছন থেকে উনি আর আরেকজন ওনারা বলতেছে গ্রাহক, সে এসে হামলা করছে। ওনারা পিছন দিয়ে আমার টানছে, আমার গায়ে লাগে নাই, তারপর আপার দিকে তেরে এসে আপার ফোন কেড়ে নিতে গেছে, মারতে গেছে। অন্য ব্রাঞ্চে গেছি, চেক দিছি, বাউন্স করছে। অন্য ব্যাংকে 10,000 টাকার চেক পর্যন্ত বাউন্স করছে, 25,000 টাকার চেক বাউন্স করছে। তারপরে আপনার হলো আমরা বুথে গেছি, বুথ বন্ধ, অনলাইন ট্রানজাকশন বন্ধ, সব কিছু অফ করে রাখছে। ওনারা সবাই বলছে যে এইখান গেলেই ইনারা অথরিটি, ইনারাই সলিউশন দিতে পারবে, কিন্তু ওনারা বলতেছেন আমরা অথরিটি না। অফিসের সামনে ঢুকতে সময় দেখে এসছে এটা প্রধান কার্যালয় লেখা, ওনারা বলছে না এটা প্রধান কার্যালয় না, এটা প্রধান কার্যালয় না, কিন্তু ওখানে তো লেখা প্রধান কার্যালয়। তাহলে ওনার যে বনশ্রী ব্রাঞ্চের যে ম্যানেজার বলছে যে এই জায়গায় সলিউশন হবে, তাহলে উনি রং, নাহলে ইনি রং। আমি তো আর ব্যাংকের সিস্টেমেটিক সিস্টেম জানি না, আমাকে যা ইনফরমেশন করছে আমি সেই জন্য এই জায়গায় এসেছি, এখানে সলিউশন হবে। বাট ওনারা তো সলিউশন দিতেছে না, এবং ওনারা ট্রাই করতেছে হ্যারাস করে। আমি বিগত 2 মাস ধরে আমার অ্যাকাউন্টে টাকা আছে, অনেক এফডিআর আছে। আমি এফডিআর ভাঙার কথা চিন্তাও করছি না, কারণ এই সিচুয়েশনে তারা আমাদেরকে এফডিআর নতুন দিতে পারবে না। আমি আমার যে স্যালারি অ্যাকাউন্ট আছে, 2 মাস ধরে আপনার স্যালারি আমার আটকায় আছে, ওখানে যে আমার টাকাটা আছে, আমি যাচ্ছি আমার এক্সপেন্স যেটা আছে আমি যাচ্ছি, আমাকে তারা কোনোদিন তো দিচ্ছেই না, কোনোদিন আমাকে 5,000, কোনোদিন 10,000। তারপরে বার্ষিক সর্বসাকুল্য হয়তো আমি 10-15,000 টাকা উঠাতে পেরেছি। আমার অ্যাকাউন্টে এখন যথেষ্ট টাকা আছে। আমি অন্য ব্যাংকে চেক ক্লিয়ারেন্সের জন্য দিয়েছি, আমার চেক বাউন্স করেছে, কোনোভাবে আমি কোনো সমাধান পাচ্ছি না। তখন হচ্ছে আমার যে বড় বোন আছে প্রভাব, উনি বলবো যে ওনাদেরকে ব্যাংক থেকে বলা হয়েছে যে আমরা যদি এখানে আসি ওনাদের ব্যাংক থেকে, তাহলে এখান থেকে আমাদের যে প্রয়োজনীয় টাকাটা আমরা সেটা উঠাতে পারবো। কিন্তু আমরা এখানে আসার পর থেকে আমরা প্রথমে কথা বলছিলাম, জানতে চাচ্ছিলাম, তারা এখান থেকে আমাদেরকে সেম রেসপন্স দিচ্ছে, মানে 5,000-10,000। এই ব্যাংকটা এসালমের সাবেক যে চেয়ারম্যান ছিলেন এসালম সাহেব, ওনার ব্যাংক থাকার কারণে এটার উপর আরও বেশি একটু প্রেশার। এই ব্যাংক সারা দেশে প্রায় 400টা সাব ব্রাঞ্চ মিলে 400টা ব্রাঞ্চ। এখন দিলকুশা ব্রাঞ্চ একটা ব্রাঞ্চ, 400টার মধ্যে একটা। তো এটা একটা মেইন ব্রাঞ্চ। এই ব্রাঞ্চ একটা ফিডিং ব্রাঞ্চ, কিন্তু ফিডিং ব্রাঞ্চ আমাদের আরও আছে। তারপরও বিভিন্ন ব্রাঞ্চে যেহেতু নগদ টাকার সংকট দেখা দিচ্ছে, নগদ টাকা আমরা গ্রাহকের চাহিদা মোতাবেক আমরা দিতে পারছি না, বিভিন্ন ব্রাঞ্চ দিতে পারছে না। কিন্তু আমার এখানে এসে কিন্তু কেউ ফেরত যায় না। এই দিলকুশা থেকে আমি কিন্তু প্রত্যেকটা কোনো একটা গ্রাহক টাকা না নিয়ে যে ফেরত গেছে আমার মনে হয়। তো এখানে যখন টাকা কত থাকতে পারে, যখন হাজার হাজার লোক এসে সব সারা বাংলাদেশ থেকে যখন অনলাইনে চেকগুলো চলে আসে, তখন তো আমার পরিমাণটা কমাতে হবে। আমার যে পরিমাণ টাকা থাকে, যে পরিমাণ টাকা জমা হয়, আমি ওই পরিমাণ টাকাটা আমি সুন্দরভাবে সুষম বন্টন করার চেষ্টা করি। এর মধ্যে আবার বললেন যে কাউকে 80,000 টাকা, একজনে হার্টের রোগী, তার ওটিতে বলে যে আমার বাবা ওটিতে হার্টের অপারেশন হবে, তার টাকা লাগবে 1 লাখ, এমনকি 2 লাখ। আমি তাকে করে আমি হয়তো 80,000 কি 50,000 টাকা দিছি। কাউরে হয়তো টাকা 10,000 টাকা নিচে, সে তাকে 10,000 টাকা দিচ্ছে। হয়তো এখানে বলা হচ্ছে যে 5,000, কেউ যদি রিকোয়েস্ট করে ভাই আমার এই প্রবলেম, আমি 10,000 টাকা দরকার, আমরা কিন্তু না করি না। আমার এই ব্রাঞ্চ থেকে কিন্তু কখনো কোনো গ্রাহকই কোনো ফেরত যায়নি, কোনো যে টাকা না নিয়ে গেছে আমার মনে রেকর্ড নাই। আমি গত পরশু দিন আমি প্রায় 1100 চেকের এগেইনস্ট আমি পেমেন্ট করেছি, ঠিক আছে। তো
এখন আপনারা ওই ওনারা যে আসছেন, ওনারা যে চিল্লাচ্ছিলেন, আমি আসছি নিচে, আসি দেখি যে কোনোভাবেই কথা বলা যাচ্ছে না ওনাদের সাথে। আমি চাই ওনাদের কী সমস্যা, যদি এরকম আমরা তো দিচ্ছি, আমরা এই ব্যাংকটা ঘুরে দাঁড়ানোর সহযোগিতা তো করতে হবে। আপনাদের সহযোগিতা এই ব্যাংকটা এই পর্যায়ে এত বড় একটা ব্যাংকে পরিণত হয়েছে। এখন যদি আপনারা একটু আমাদেরকে সহযোগিতা না করেন, না তাহলে তো আমরা ঘুরে দাঁড়াতে পারবো না। আমরা কীভাবে সাপোর্ট দিতে পারবো? পৃথিবীর কোনো ব্যাংকই পারবে একবারে টাকা নিতে আসলে কোনো ব্যাংক দিতে টাকা দিবে, নগদ টাকা দিতে পারবে? পৃথিবীর কোনো ব্যাংকই পারবে না। এখন আসলে আপনাদের সমস্যা, বিশেষ করে আমাদের সমস্যা হচ্ছে আমাদের টাকা দিচ্ছি, আমাদের যে গ্রাহকরা আছে আমরা কিন্তু কাউরে ফেরত দেবো, কাউরে ফেরত দেবো না। যার হয়তো 20,000 টাকা 50,000 টাকা চেক নিয়ে আসে, আমি তাকে রিকোয়েস্ট করে বলি যে ভাই আপনি আজকে 10,000 নেন বা 15,000 নেন বা 20,000 নেন, দিচ্ছি, কিন্তু না করি না। কিন্তু সব মিলিয়ে ভাইয়া এখানকার যে ইয়াটা আপনার কি মনে হয় যে যদি আপনার যেহেতু তাদেরও টাকা, তাদের পার্সপেক্টিভটা একটু চিন্তা করেন যে তারাও গ্রাহক, তাদের কাছে টাকাটা এই স্যালারি অ্যাকাউন্ট, আমার স্যালারি হচ্ছে না, এখন আমি একটু শেষ করি জাস্ট এই যে তারা তাদেরও তো আসলে ওই পরিস্থিতি, মানসিক অবস্থা এটা, আপনার কর্মীরা, আপনার যারা সহকর্মী, তাদেরও আচরণ বা তারাও তো যদি একটু মানে তাদের একটু বাজে আচরণ করলেও যদি একটু, যেহেতু পরিস্থিতিটা খারাপ, এরকম হলে কি এই সমস্যাটা বা আজকের গ্যাঞ্জামটাকে এড়ানো যেত? একটু বলি, আমি একটু যদি আপনি বলি, আসলে আমি উপর থেকে, আমি আমার চেম্বারটা উপরে, আমি নিচে এসে দেখি যে ওই আপনারা খুব চিল্লাচ্ছে, মানে ওনারা মানে একটা সিন ক্রিয়েট করছে আর কি। যাই হোক, আমি চাচ্ছি যে ওনাদের কি সমস্যা আমি দেখি আগে। ওনার টাকা দরকার, দিব ওনাদের। এখন যে পরিমাণ টাকা, উনি 2 লাখ টাকা চাইলে কি আমি তো 2 লাখ টাকা দিই, আমি 2 লাখ টাকা দিয়ে আমি 20 জনের আমি সার্ভিস দিতে পারবো, 20 জনকে আমি ঠেকাতে পারবো, বলতে পারবো। আপনারা আমাদেরকে একটু সুযোগ দেন, আপনারা সহযোগিতা করছেন, এখন আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা একটু দাঁড়ানোর সুযোগ দেন। আপনাদের টাকা আপনারা পাবেন, আপনাদের টাকা সুরক্ষিত, 100% সুরক্ষিত। আপনার টাকা কে নিবে? এই লিকুইডিটি সাপোর্ট যে বাংলাদেশ ব্যাংক দিবে সম্প্রতি, এটা দিলে কি আপনাদের সমস্যাটা অনেকটা কেটে? আমি তো একটা ব্রাঞ্চের ম্যানেজার মাত্র, ঠিক আছে? আমি দিলকুশ সাহেব ব্রাঞ্চের ম্যানেজার, আমার অথরিটি আছে, আমার প্রধান কার্যালয়, আমি তো সবটা আমি বলতে পারবো না। লিকুইডিটি ক্রাইসিস দিলে আমাদের যে গ্রাহকরা আমাদেরকে সহযোগিতা করছে, আমাদের প্রত্যেকটা গ্রাহকই কিন্তু আমাদেরকে সহযোগিতা করছে। তারা টাকা দিচ্ছে, যে পরিমাণ টাকা দিচ্ছে সেই পরিমাণ টাকা, যে অনেক পরিমাণ টাকা উড্ডলের জন্য আসছে, কিন্তু আমরা তাদেরকে আমরা দিচ্ছি। ওনারা যদি একটু সহযোগিতা করে, একটু আমাদেরকে একটু ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয়, আমরা ওদের আগের জায়গায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। এটা ব্যাংক তো আমরা ফার্স্ট সিকিউরিটি ব্যাংক একটা সার্ভিস ওরিয়েন্টেড ব্যাংক, এটা সারা বাংলাদেশে এই ব্যাংকের একটা সুনাম আছে। আমরা কিন্তু সার্ভিসের দিক দিয়ে কোনো রকম